হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে শাহজাদ খান বীর, সাকিব খান, বুবলি আমেরিকায় সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে। অর্থাৎ বুবলি শুধু অ্যাপ্লাই করেছে, সাকিব খান অলরেডি আমেরিকার সিটিজেন এবং শাহজাদ খান বীর তার জন্মসূত্রেই কিন্তু সে আমেরিকার পাসপোর্টধারী। আর সাকিব খানের ওয়াইফ হিসেবে এবং বাচ্চার মা হিসেবে বুবলি সিটিজেনশিপ পেয়ে যাবে এবং ভবিষ্যতে তারা যখন কাজ করার কোনো ক্ষমতা থাকবে না, তখন তারা বুড়া বয়সটা যে সময়টা তারা যখন আর কাজ করতে পারবে না, তখন তারা সেটেল হয়ে যাবে আমেরিকায়। এই সময়টুকু তারা আমেরিকা কাটাবে। অর্থাৎ আপনারা সবাই জেনে গিয়েছেন যে বুবলির সাথেই থাকছেন সাকিব খান এবং বুবলির সাথেই আগামী দিনগুলো সাকিব খান এইভাবে কাটাবেন। এবং সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, উনি তৃতীয় বিয়ে করবেন না, কারণ উনি যদি তৃতীয় বিয়ে করেন তাহলে দেখা যাচ্ছে যে উনার ইমেজের উপরে কিন্তু একটা এফেক্ট পড়বে। মানুষ বলবে যে সাকিব খান জায়গায় জায়গায় গাটে গাটে বিয়ে করে। এখন আমার কথা হইছে যে সাকিব খান তার বিয়ে করবে না, বুবলিকে নিয়েই থাকবে। যখন এই জিনিসটা অপবিশ্বাস এবং তার ভক্তরা বুঝে গিয়েছে, তখন সাকিব খানকে রীতিমতো বয়কটের ডাক দিয়েছেন অপবিশ্বাসের ভক্তরা এবং রিউমার ছড়াচ্ছে সাকিব খান বুবলির সাথে মিলে যাওয়াতে নাকি সাকিব খানের 3 লক্ষ ফলোয়ার ডাউন হয়ে গিয়েছে এবং পড়ে গিয়েছে। সাকিব খানের কোনো ফলোয়ার কমে নাই, জাস্ট তারা এইটাকে মানে হাইপ করতেছিল যে সাকিব খান বুবলি মিলে যাওয়াতে তারা ফলোয়ার কমে গিয়েছে, কিন্তু এটা দেখা একটা মিথ্যে কথা, এটা গুজব। এবং সাকিব খানের যে ফলোয়ার ছিল সেটা তো আছেই, তার উপরে কিন্তু সাকিব খানের ফলোয়ার বাড়তেছে, কমতেছে না। এখন অপবিশ্বাসের ভক্তদের কাছে সেটা কমতেছে, এটা হতেই পারে। এখন কথা হলো যে 2023 সালে আপনারা দেখেছেন অপবিশ্বাসের সাথে সাকিব খানের সাথে অপবিশ্বাস গিয়েছিল এবং জয় গিয়েছিল। আপনারা অনেকেই জানেন জয় কিন্তু একটু মেন্টালি সিক, যার কারণে তার ডাক্তার দেখানোটা জরুরি ছিল। সাকিব খান অপবিশ্বাসকে ভিসা দিছে যে আসো বাচ্চা নিয়ে আসো, বাচ্চার চিকিৎসা হবে। তখন অপবিশ্বাস যেই পরিমাণ লুকানো ক্যামেরা দিয়ে যেই পরিমাণ পিকচার ভিডিও যেই পরিমাণ মানে ভাইরাল করেছিল, এক প্রকার মানুষকে বলা বলি করা শুরু করেছে যে অপবিশ্বাস এবং সাকিব খান আবারও সংসার করতে যাচ্ছেন, পূর্ণ মিলন হতে যাচ্ছেন। কিন্তু তখন বুবলিকে চ্যানেল আইতে জিজ্ঞেস করেছিল যে সাকিব খান তো অপবিশ্বাসকে নিয়ে আমেরিকা গিয়েছে, তোমার মন্তব্য কী বা তুমি কি কমেন্ট করতে চাও? বুবলি ডাইরেক্ট ওইটা বলছে যে নো কমেন্ট। মানে বুবলি একদমই কথা বলে নাই, বুবলি প্রচুর কান্না করছে। বুবলির চেহারা দেখলে বোঝা যায়, চোখ দেখলে বোঝা যায় কান্না করতে করতে তার চোখ টোক ফুলে গেছে। কিন্তু আমাদের বিশ্বাস ছিল, আমরা কিন্তু সাকিব খানকে সেই সময় বয়কট করি নাই। আমরা জানতাম আমরা যদি বয়কট করি তাহলে এই সংসারটার জোড়া লাগবে না। আজ হোক আর কাল হোক, ধৈর্যের ফল অবশ্যই আল্লাহ দিবে। তবে কিছু আবেগী ভক্তরা সাকিব খানকে বয়কট বলছে, কিন্তু অপবিশ্বাসের মতন গণহারে না। আমি আপনাদের বলতে চাই, আপনারা কোন কিসের ভিত্তিতে আসলে সাকিব খানকে আপনারা বয়কট করেছেন? সাকিব খান তো 2017 সালে আপনাদের অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আর আপনারা যে আমেরিকা যে বিষয়গুলো দেখেছেন, যে কোনো ভিন্ন জায়গায় দেখেছেন, ওগুলো তো তাদের সন্তানের মেধা বিকাশের জন্য, ডেভেলপের জন্য তারা এক হতো। অপবিশ্বাসের নোংরামোর মতন তো আপনারাও নোংরামি শুরু করেছেন। একটা কথা আছে না, যেমন ম্যাডাম তেমন তার ভক্ত তেমন তার দর্শক। তো আমার কথা হয়েছে, সাকিব খানের যদি 2 লক্ষ ফলোয়ার কমেও থাকে, তাহলে 2 লক্ষ ফলোয়ার যদি আপনারা হয়ে থাকেন অপবিশ্বাসের ভক্ত, তাহলে অপবিশ্বাসের সিনেমা দেখার জন্য হলে কেন মানুষ হয় না? আপনারা এটার উত্তর দিবেন। আর সাকিব বুবলির এই সুন্দর, এই পবিত্র এই সম্পর্কটা দেখে আপনাদের এত জেলাসি হচ্ছে যে আপনারা সাকিব খান তৈরি হতে 25 বছর লাগছে, সেই সাকিব খানকে বয়কটের ডাক দিয়ে না ডাউন করতে পারবেন না। সাকিব খান একজনই বাংলাদেশে বর্তমানে, ঠিক আছে? বয়কটে কোনো কাজ হবে না, ঠিক আছে? ও বরঞ্চ অপবিশ্বাসকে কোথাও বিয়ে দিয়ে দেন, ঠিক আছে? যেহেতু অপবিশ্বাসের অনেক বয়স হয়ে গিয়েছে, আপনারা বুঝেও গিয়েছেন যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের আর সম্পর্ক হওয়ার কোনো চান্স নেই। বুবলি এবং সাকিব খান তাদেরকে সুন্দর মতো সংসার করতে দেন, ভবিষ্যৎ চিন্তা করতে দেন তাদেরকে, যেন তারা ভালো থাকতে পারে। দোয়া করেন তাদের জন্য। আর কি বলবেন?